রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার প্রতি ধাবিত করে কোনো বাক্য বলল যেটি আমার বাক্য নয়, তাহলে সেই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহুল বুখারীর মধ্যে, হাদিস নাম্বার 109। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি ব্যক্ত করলেন তা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে কোনো কথা বলা যাবে না যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি এমন কোনো ব্যক্তি কাজ করে থাকে যে রাসূলের নামে কোনো কথা বলল অথচ সেটি রাসূলের বাক্য নয়, তাহলে সেই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ দেওয়ার এটি একটি সমতুল্য কাজ। কাজেই কোনো ব্যক্তি এমন কোনো বাক্য দ্বীনের নামে প্রচার করবেন না যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা বলে থাকি, কিন্তু আসলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য নয়। তার একটি অংশ বলি আমরা, তা হচ্ছে আমাদের ফেসবুকে দেখা যায় অনেকে এই পোস্ট করে থাকেন যে আগামী এই তারিখে রমাদান শুরু, এই সংবাদ যদি কোনো ব্যক্তি প্রচার করে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য এত নেকি রয়েছে, তার ফজিলত এতটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন যদি কোনো ব্যক্তি এটাকে প্রচার করে। এই যে বাক্য বলা হলো, এটি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? না, তিনি তো বলেননি। যদি কোনো ব্যক্তি এমন সংবাদ প্রচার করে থাকে আর আপনি সেটাকে লাইক দিলেন কিংবা শেয়ার করলেন, তাহলেও কিন্তু আপনি এই ভয়ানক পরিণতির মুখোমুখি হবেন। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বাক্য বলতে গেলে আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য কিনা।